আজ আর কিছুক্ষণের অপেক্ষা, আর কিছুক্ষণের মধ্যেই ঘোষিত হতে চলেছে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। যেমনটা জানা যাচ্ছে যে 8 থেকে 9 দফায় ভোট হতে পারে। সেক্ষেত্রে ভোটের পাশাপাশি বিধানসভা ভোটও হবে। আজ দুপুর 3টে হবে দিন ঘোষণা। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন, কারণ উপনির্বাচনও রয়েছে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে 7-এর বেশি দফায় ভোটের সম্ভাবনা রয়েছে এবং যেমনটা এখনো পর্যন্ত সূত্র মারফত আমরা জানতে পারছি, তাতে প্রথম দফার ভোট 16ই এপ্রিল হওয়ার সম্ভাবনাও প্রবল। আজই দুপুর 3টে জানানো হবে যে কবে ভোট হতে চলেছে, অর্থাৎ লোকসভা ভোটের নির্ঘণ্ট এখন শুধুমাত্রই সময়ের অপেক্ষা। এই মুহূর্তে আরো বিস্তারিত আমরা জানবার চেষ্টা করব। সরাসরি ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। ইন্দ্রাণী, আজ আর কিছুক্ষণের মধ্যেই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ্যে আসতে চলেছে, তাতে এখনো পর্যন্ত ঠিক কি কি সম্ভাবনা যা প্রবল হচ্ছে? দেখো, আর প্রায় 2 ঘন্টার অপেক্ষা, অর্থাৎ প্রায় 1টা বাজতে চলেছে। 3টের সময় লোকসভার নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। 18তম লোকসভা নির্বাচনের এই নির্ঘণ্ট প্রকাশ ঘিরে এই মুহূর্তে কিন্তু উত্তেজনা তুঙ্গে, কারণ গতবার 7 দফায় ভোট হয়েছিল, এবার কত দফায় ভোট হবে আমরা কমিশনের সূত্রে বা বিভিন্ন সূত্র থেকে যা জানতে পারছি, এবার কিন্তু দফা বাড়ানো হতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গের কথা মাথায় রেখে কিন্তু এবারের দফা বাড়ানো হতে পারে, আর 7-এর বেশি দফায় পশ্চিমবঙ্গে ভোট হতে পারে। এছাড়াও পশ্চিমবঙ্গের যে 2টি বিধানসভা কেন্দ্র এই মুহূর্তে খালি রয়েছে, একটা মুর্শিদাবাদের ভগবানগোলা, অপরটি বরানগর। এই 2টি কেন্দ্রের ভগবানগোলাতে প্রার্থী যিনি বিধায়ক ছিলেন তার মৃত্যু হয়েছে এবং বরানগরের বিধায়ক তিনি বিজেপিতে যোগদান করেছেন, তিনি ইস্তফা দিয়েছেন। সেই কারণে এই 2টি কেন্দ্রও কিন্তু একসাথেই নির্বাচন ঘোষণা করে দিতে পারে নির্বাচন কমিশন। এছাড়াও আরও 4টি রাজ্য এবং জম্মু কাশ্মীর, যেটা তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রশাসিত অঞ্চল, তাদেরও নির্বাচনের দিনক্ষণ আজকে ঘোষণা হতে পারে। তবে সবার চোখ রয়েছে লোকসভা নির্বাচনের দিকে। 18তম লোকসভা নির্বাচন 16ই জুনের মধ্যে এই লোকসভা নির্বাচন শেষ করে সরকার গঠন করতে হবে, কারণ 16ই জুন যে সরকার চলছে তার কার্যকালের শেষ দিন, সুতরাং তার আগেই সরকার গঠন করতে হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মনে করা হচ্ছে এবারও কিন্তু বেশ কিছু সময় ধরে নির্বাচন চলবে এবং আজকে যখনই নির্বাচন ঘোষণা হবে তখনই লাগু হয়ে যাবে আদর্শ নির্বাচনী বিধি। তারপর প্রায় 1 মাস সময় বা 1 মাসের একটু কিছু কম সময় দেওয়া হতে পারে প্রচারের জন্য। তারপর থেকেই কিন্তু নির্বাচন শুরু হয়ে যাবে, অর্থাৎ এপ্রিল মাসের মাঝামাঝি থেকে শুরু করে মে মাসের মাঝামাঝি পর্যন্ত নির্বাচন হওয়ার সম্ভাবনা এবং মে মাসের শেষ সপ্তাহে কিন্তু গণনা হওয়ার সম্ভাবনা বলে আমরা জানতে পাচ্ছি। সেই জায়গা থেকে মে মাসের শেষ সপ্তাহে যদি গণনা হয় তাহলে হয়তো জুন মাসের প্রথম সপ্তাহে বা মে মাসের 31 তারিখের আগেই নতুন সরকার গঠিত হয়ে যাবে। তবে কত দফায় নির্বাচন হবে সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়, কারণ নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারে বারে জোর দেওয়া হচ্ছে অবাধ নির্বাচনের দিকে, অর্থাৎ ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের দিকে বারে বারে কিন্তু জোর দেওয়া হচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা তাকাই তাহলে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, সেখানে কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচন, তার আগের পঞ্চায়েত নির্বাচন এবং 2021-এর বিধানসভা নির্বাচনের পরে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল তার যে জায়গায় দাঁড়িয়ে এখন গোটাটাই সময়ের অপেক্ষা, কারণ যেহেতু আজই প্রকাশ্যে আসতে চলেছে লোকসভা ভোটের নির্ঘণ্ট। ইন্দ্রাণী, আপাতত ধন্যবাদ জানাবো।